নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনার বয়স যাই হোক না কেন 1 থেকে 100, আপনি যেই সালেই জন্মগ্রহণ করুন না কেন, বর্তমান দিনে দাঁড়িয়ে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করে জন্ম সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। আপনারা জানেন যে জন্ম সার্টিফিকেটের গুরুত্ব বর্তমান দিনে কিন্তু খুবই বেশি। যে কোনো কাজে এখন কিন্তু জন্ম সার্টিফিকেটকে সবথেকে গুরুত্বপূর্ণ নথি হিসেবে মানা হচ্ছে। এছাড়াও বর্তমানে যে ভোটার কার্ড ভেরিফিকেশন হবে, সেক্ষেত্রেও কিন্তু জন্ম সার্টিফিকেট চাওয়া হয়েছে। আপনার বাবা মায়ের কিছু ক্ষেত্রে চাওয়া হয়েছে, আবার আপনারও চাওয়া হয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে। তো আপনারা জন্ম সার্টিফিকেটের জন্য কীভাবে বর্তমান দিনে আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য। জন্ম মৃত্যু তথ্য, এই বানানটা দেখে নিন। এই বানানটা ঠিক আপনি গুগলে এসে লিখে সার্চ করে দিবেন। যখনই আপনি সার্চ করবেন প্রথমেই দেখবেন জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in, আর জন্ম মৃত্যু তথ্য বলে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই জন্ম মৃত্যু তথ্য এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আপনার সামনে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জন্ম মৃত্যুর যে পোর্টাল, এই পোর্টালটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন। দিয়ে এখানে সিটিজেন সার্ভিস রয়েছে, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। তারপর বার্থ অপশান রয়েছে, বার্থ অপশানে ক্লিক করবেন। দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল করলে একটা অপশান রয়েছে ডিলে বার্থ রেজিস্ট্রেশন, মানে যাদের আগে জন্মগ্রহণ আপনারা করেছেন, বর্তমান দিনে আপনারা জন্ম সার্টিফিকেট আবেদন করবেন, তাদের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন যে অপশানটা রয়েছে, এই অপশানটাই ক্লিক করতে হবে। দিয়ে আপনাকে একটি মোবাইল নাম্বার বসাতে হবে এখানে। তারপর গেট ওটিপি বোতামে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে। তো আপনি যখনই ওটিপি বসিয়ে সাবমিট করে দেবেন, আপনার কাছে কিন্তু এরকম ফর্ম ফিল আপের যে অপশান, সেটি কিন্তু চলে আসবে মেন পেজ। এবার এখানে রিপোর্টিং ডেট, যেদিনে আপনি আবেদন করবেন সেই দিনের তারিখটা অটোমেটিক এখানে কিন্তু থাকবে। আর এখানে আপনার ফোন নাম্বার যেটি আপনি একটু আগে দিলেন, সেই ফোন নাম্বারটাই কিন্তু আপনার এখানে থাকবে। এবার এখানে দেখুন আইনগত তথ্য, লিগাল ইনফরমেশন প্রথমে দিতে হবে, মানে শিশুর তথ্য দিতে বলেছে, যার নামে জন্ম সার্টিফিকেট হবে তার তথ্য দিতে হবে। তো এখানে জন্মের তারিখ, তো কত তারিখে জন্ম হয়েছে সেটা এই ক্যালেন্ডার থেকে আপনাদেরকে দেখে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন রয়েছে। এখান থেকে আপনারা সাল সিলেক্ট করবেন। আমরা এখানে একটা ধরুন একটা আনুমানিক একটা সাল আমরা যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা 1900 ধরুন একটা 97 যে সাল রয়েছে সেটা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা একটা তারিখ সাল সিলেক্ট করে নিলাম। তারপর লিঙ্গ, এখানে ফিমেল মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে মেল হবে, আর ট্রান্সজেন্ডার উভয় লিঙ্গের ক্ষেত্রে ট্রান্সজেন্ডার। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার নামের প্রথম অংশ এখানে দেবেন। আর এগুলো যেখানে লাল রঙের স্টার চিহ্ন দেখতে পাবেন যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো আপনাদেরকে অবশ্যই পূরণ করতে হবে, বাকিগুলো না পূরণ করলেও হবে। তো নামের প্রথম অংশ এখানে দেবেন। তারপর নামের মধ্যাংশ যদি থাকে, তো সেক্ষেত্রে আপনি নামের মধ্যাংশ দেবেন। আর নামের শেষাংশ, মানে আপনার পদবি যেটা, সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি, এখানে ক্লিক করে সিঙ্গেল না টুইন, মানে যখন বাচ্চাটা জন্মগ্রহণ হয়েছিল একটা বাচ্চা একসঙ্গে জন্মগ্রহণ হয়েছিল না একসঙ্গে দুটো বাচ্চা জন্মগ্রহণ হয়েছিল। যদি একসঙ্গে দুটো বাচ্চা জন্ম হয় তাহলে টুইন করতে হবে, আর যদি একটি বাচ্চাই জন্মগ্রহণ করে থাকে একসঙ্গে সিঙ্গেল, তাহলে সিঙ্গেল করতে হবে। এবার আপনার জন্মের স্থান, যিনি জন্ম সার্টিফিকেট আবেদন করছেন তার জন্মের স্থান উল্লেখ করতে হবে। প্লেস অফ বার্থ, এখানে ক্লিক করবেন। তো এখানে হাসপাতালে হয়েছিল না বাড়িতে হয়েছিল না আদার্স, মানে অন্য কোথাও নার্সিংহোম আরে অন্য কোথাও হয়েছিল। তো আপনার ক্ষেত্রে যেখানে হবে সেখানে সিলেক্ট করবেন। তো আগের ক্ষেত্রে বেশিরভাগ সময় বাড়িতে হতো, তো আমরা হোম করব। আপনার যদি হসপিটাল হয়ে থাকে হসপিটাল করবেন। আমরা হোম করেছি। এবার স্টেট, রাজ্য, তো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গেই রাজ্য সিলেক্ট করলাম। তারপর ডিস্ট্রিক্ট, কোন জেলায় জন্মগ্রহণ হয়েছে সেই জেলার নামটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর আরবান না রুরাল, তো এখানে আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা ব্লক এরিয়ার মধ্যে পড়ছে না মিউনিসিপ্যালিটি মানে পৌরসভা এরিয়ার মধ্যে পড়ছে, না বড়ো না ডেভেলপমেন্ট অথরিটি না সাব ডিস্ট্রিক্ট, যার আন্ডারে পড়বে সেটা সিলেক্ট করবেন। আমাদের ক্ষেত্রে ব্লকের আন্ডারে পড়ছে, ব্লক সিলেক্ট করলাম। তারপর এখানে ব্লক মিউনিসিপ্যালিটির সমস্ত লিস্ট চলে আসবে। আমরা যেহেতু প্রথমে ব্লক সিলেক্ট করেছিলাম, এখানে সমস্ত ব্লকের নাম এসেছে। আমরা কোন ব্লকে জন্মগ্রহণ করেছি ব্লকটা সিলেক্ট করলাম। তারপর পঞ্চায়েত, এখান থেকে কোন পঞ্চায়েতে আপনি জন্মগ্রহণ করেছেন কোন পঞ্চায়েতের আন্ডারে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে ভিলেজ অথবা টাউন, এখান থেকে আপনার ভিলেজ বা টাউনের লিস্ট চলে আসবে। তো আপনার যেটাই হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন লিস্ট থেকে। তারপর পিন নম্বর, এখানে আপনাকে আপনার পিন নম্বরটা লিখতে হবে।
তো পিন নাম্বার লেখার পর এখানে অ্যাড্রেস লাইন 1 যদি আপনি আরও অ্যাড্রেস ঠিকানা দিতে চান এখানে লিখবেন, নইলে দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই। তারপর পিতার তথ্য, যিনি জন্ম সার্টিফিকেটের আবেদন করছেন তার বাবার তথ্য দিতে হবে। তার বাবার নামের প্রথম অংশ, নামের মধ্যাংশ দেবেন, লাস্ট নেম মানে পদবি দেবেন। তারপর ইমেল আইডি যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই ইমেল আইডি। আর মোবাইল নাম্বার যদি থাকে দেবেন, বাবার আলাদা মোবাইল নাম্বার, নইলে দেওয়ার দরকার নেই। তারপর টাইপ অফ আইডি প্রুফ, এখানেও আইডি প্রুফ যে কোনো একটা আপনার বাবার দিতে বলেছে, আধার কার্ড, ভোটার কার্ড, খাদ্যসাথী মানে রেশন কার্ড, হ্যাঁ, বা পাসপোর্ট বা অন্য কোনো আইডেন্টিটি কার্ড যেটা রেজিস্টার বা সাব রেজিস্টারের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই ধরনের যে কোনো একটা আপনি আইডি প্রুফ বাবার আপনি সিলেক্ট করবেন। আমরা এখানে আধার কার্ড সিলেক্ট করছি বাবার। আর যদি তখন বাবার আধার কার্ড না থেকে থাকে আপনারা রেশন কার্ডও সিলেক্ট করতে পারেন, আমরা রেশন কার্ডও সিলেক্ট করলাম। তারপর এখানে খাদ্যসাথী, যেহেতু এখানে রেশন কার্ড সিলেক্ট করেছি, এখানে খাদ্যসাথী ক্যাটাগরি, তো আমাদের রেশন কার্ডের কোন ক্যাটাগরি সেটা দিতে বলেছে এখানে। তা আপনার ক্ষেত্রে রেশন কার্ডের যে ক্যাটাগরি হবে সেটা আপনি বসাবেন এখানে। তারপর আইডি প্রুফ নাম্বার, এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি, শুধু রেশন কার্ডের নাম্বারটা লিখলেই হবে। আর আপনি যদি এখানে ভোটার কার্ড সিলেক্ট করতেন, এখানে শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বারটা দিতে হতো। তারপর এখানে দেখুন আপলোড আইডি প্রুফ, এখানে আপনাকে ওই ডকুমেন্টটি অনলাইনে এখানে আপলোড করতে হবে। এখানে যেহেতু আমরা রেশন কার্ড সিলেক্ট করেছি, রেশন কার্ডটার সামনের দিক পিছনের দিক আমরা একটা ফরম্যাটে সাজিয়ে নেব, দিয়ে এখানে চয়েস ফাইলে ক্লিক করে সেটা আমরা কিন্তু এখানে আপলোড করে দেবো। অবশ্যই ফাইলটা 250 কেবির মধ্যে হতে হবে। আর যে ডকুমেন্টসে আপলোড করুন না কেন, সামনের দিক পিছনের দিক দুটো দিকই কিন্তু একসঙ্গে আপনারা একটা পেজে করে নেবেন, দিয়ে আপলোড করবেন। এবার মাতার তথ্য, মায়ের তথ্য দিতে হবে। তো এখানে দেখুন নামের প্রথম অংশ, মায়ের নামের প্রথম অংশ এখানে দেবেন, মধ্যাংশ যদি থাকে দেবেন, এবং পদবি দেবেন। ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোবাইল নাম্বারও থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আর টাইপ অফ প্রুফ, এখানে মায়ের যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে। তা আমরা মায়ের এখানে ভোটার কার্ড সিলেক্ট করলাম, এপিক। তারপর আইডি প্রুফ নাম্বার, এখানে ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেব। আর ভোটার কার্ডের যে ছবি সামনের দিক পিছনের দিক সেটাকে আমরা এখানে আপলোড করে দেব। তারপর মাতৃমা আইডি, এই মাতৃমা আইডি আগে তখন ছিল না, আগে যারা জন্মগ্রহণ করেছে আগের মায়েদের ছিল না। তো সেক্ষেত্রে মাতৃমা আইডি বসাতে হবে না আপনাদেরকে, যেহেতু লাল রঙের স্টার চিহ্ন দেওয়া নেই, না বসালেও কোনো সমস্যা নেই। তারপর দেখুন শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, শিশু যখন জন্মগ্রহণ করেছে মানে আপনি এখন যে সার্টিফিকেটটির আবেদন করছেন সেই সময় আপনি যে সার্টিফিকেট আবেদন করছেন, তো আপনার যখন জন্মগ্রহণ হয়েছিল তো আপনার তখন মা কোথায় থাকতো, মায়ের ঠিকানাটা কী ছিল সেটা দিতে বলেছে। তো ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই। এবার এখানে বাড়ির নাম আপনি দিতে পারেন, লাল রঙের স্টার চিহ্ন নেই, চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। হাউস নম্বর যদি থাকে দেবেন, জানা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আপনার পাশাপাশি একটা রাস্তার নাম দিবেন, এটাও লাল রঙের স্টার চিহ্ন দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর পোস্ট অফিসের নাম বা অঞ্চলের নাম এখানে আপনি বসাবেন। তারপর বলেছে পিন নম্বর, আপনার পিনকোড নাম্বারটা এখানে বসাবেন। তারপর স্টেট, এখানে রাজ্য সিলেক্ট করবেন। জেলা, এখান থেকে আপনার জেলার নামটা সিলেক্ট করবেন। তারপর এখানে একইভাবে আরবান না রুরাল, ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ছে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে লিস্ট চলে আসবে, সেখান থেকে আপনার ব্লক বা পৌরসভার নাম সিলেক্ট করবেন। তারপর তার আন্ডারে যে পঞ্চায়েতগুলো রয়েছে বা ওয়ার্ড নাম্বার এখানে দেখাবে, তো আমরা এখান থেকে পঞ্চায়েত হবে, পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম পঞ্চায়েতের নামটা। তারপর ভিলেজের নাম এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর বলেছে মাতার স্থায়ী ঠিকানা, বলছে মায়ের স্থায়ী ঠিকানা কি, যিনি সার্টিফিকেট আবেদন করছেন তার মায়ের। তো এখানে বলতে চাইছি যে উপরে আপনি যে ঠিকানাটা দিলেন বাচ্চা জন্মের সময়, মানে শিশু জন্মের সময় মায়ের যে ঠিকানাটা ছিল সেটাই যদি মায়ের স্থায়ী ঠিকানা হয়ে থাকে তাহলে এই চেকবক্সটাই ঠিক চিহ্ন দিয়ে দিবেন। উপরে যে ঠিকানাটা আপনি দিয়েছেন অটোমেটিক নিচে এখানে পূরণ হয়ে যাবে। তো আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দেখিয়ে যাচ্ছি, দেখুন ঠিক চিহ্ন দিয়ে দিলাম, উপরের ঠিকানাটা অটোমেটিক নিচে পূরণ হয়ে গেছে। আর যদি আপনার শিশু জন্মের সময় মায়ের ঠিকানা আর মায়ের স্থায়ী ঠিকানা দুটো যদি আলাদা আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে ঠিক চিহ্নটা দেবেন না। আর যদি আপনি এখানে ঠিক চিহ্ন না দেন সেক্ষেত্রে আপনাদেরকে নিজেদেরকে এখানে নিচের যে ঠিকানা সেই ঠিকানাগুলি কিন্তু আগের মতন করে পূরণ করতে হবে। তো এখানে ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে হলে ইন ইন্ডিয়াই থাকবে, আর যদি আউটসাইড অফ ইন্ডিয়া হয় তাহলে আউটসাইড অফ ইন্ডিয়া করে সেই ঠিকানা আপনাদেরকে পূরণ করতে হবে। আমাদের ক্ষেত্রে যেহেতু একই ঠিকানা তাই ঠিক চিহ্ন দিয়ে দিয়েছে, অটোমেটিক পূরণ হয়ে গিয়েছে। এবার দেখুন এখানে সংবাদদাতার তথ্য, তো এখানে বলতে চাইছে সংবাদদাতা দেওয়ার ঠিকানা স্থায়ী ঠিকানার সাথে একই কিনা অনুগ্রহ করে মিলিয়ে নিন এবং চেকবক্সে ক্লিক করুন। বলতে চাইছে যে যখন জন্মগ্রহণ করেছিল বাচ্চাটা সেই যে সংবাদটা সেটা কে জানিয়েছিল বা কে দিয়েছিল জন্মগ্রহণের। তো যদি আপনার পরিবারেরই কেউ দিয়ে থাকে
আর মায়ের যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানার সঙ্গে যে সংবাদ দিয়েছিল যদি একই ঠিকানায় তারও বসবাস হয়ে থাকে তাহলে এখানে এই চেকবক্সটাই চিহ্ন আপনি দিয়ে দিবেন, তাহলে অটোমেটিক উপরের ঠিকানাটা নিচে কিন্তু পূরণ হয়ে যাবে। আর যদি আলাদা ঠিকানা হয় তাহলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে না, ঠিক চিহ্ন না দিয়ে এখানে আলাদাভাবে তার সংবাদদাতার ঠিকানাটা পূরণ করতে হবে। আরেকটা দেখুন, যিনি সংবাদ দিয়েছেন সেই সংবাদদাতার নাম এখানে লিখতে হবে। তো অনেকের ক্ষেত্রে বাড়ির সদস্যরাই কিন্তু সংবাদদাতার ভূমিকা গ্রহণ করে, তো সেক্ষেত্রে আপনি বাড়ির সদস্যের যে কোনো একজনের নাম দিতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে ধাত্রীমা যারা হয়ে থাকেন বা দাইমা বলে, তো তারা তাদের নামও অনেক সময় দেওয়াও চলে। তো সেক্ষেত্রে এখানে এই নামটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর যারা এই রিসেন্ট কোনো জন্মগ্রহণ করছেন, যখন ধরুন আশা দিদিরা ছিল, তো আশা দিদি তার নামও আপনি কিন্তু দিতে পারেন। আপনি যখন জন্মগ্রহণ করছিলেন তখন যদি আশা দিদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার পার্শ্ববর্তী বা আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের নাম এখানে সংবাদদাতা যে ঘর এখানে আপনি দিতে পারেন। তারপর ডেজিগনেশনে এখানে বলেছে ডেজিগনেশনে আশা, যদি আশাকর্মী আপনার সময়কালে থেকে থাকে আশা সিলেক্ট করবেন, আর যদি আশাকর্মী সেই সময়কালে না থেকে থাকে তাহলে আদার্স সিলেক্ট করবেন। তো আমাদের সময়কালে আশা ছিল না, এখানে আদার্স সিলেক্ট করেছি। এমপ্লয়ার আইডি কিচ্ছু বসাতে হবে না। আর ঠিকানা বললাম, যদি উপরের ঠিকানা পার্মানেন্ট ঠিকানার সঙ্গে যদি নিচের ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে এখানে ঠিক চিহ্ন দেবেন না, এখানে আলাদাভাবে ঠিকানা বসাবেন। যেহেতু আমাদের একই জায়গায় সংবাদদাতার ঠিকানা আর মায়ের ঠিকানা একই, তাই আমরা এখানে ঠিক চিহ্ন দিয়ে দিয়েছি, আর নিচে কিন্তু অটোমেটিক ঠিকানাটা পূরণ হয়ে গেছে। এবার পরিসংখ্যানগত তথ্য বলেছে পিতা ও মাতার তথ্য। তো এখানে পিতামাতার তথ্য দিতে হবে, ধর্ম কী, তো পিতামাতার কি ধর্ম সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর পিতার শিক্ষাগত মান, পিতা কতদূর পড়াশোনা করেছে সেটা সিলেক্ট করতে হবে। পিতার পেশা কি মানে জীবিকা কি সেটা সিলেক্ট করতে হবে। মা কতদূর পড়াশোনা করেছে, মায়ের শিক্ষাগত মান কি সেটা সিলেক্ট করতে হবে। তারপর মায়ের বর্তমানে পেশা কি সেটা এখানে সিলেক্ট করতে হবে। তারপর অন্যান্য তথ্য বলছে প্রথম বিবাহের সময় মাতার বয়স, যখন মায়ের বিয়ে হয়েছিল তখন মায়ের বয়স কি ছিল। তো এখানে একটা আমরা বসিয়ে দিচ্ছি, 25 বছর ছিল বয়স, লিখে দিলাম। তারপর বলেছে বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত ছিল, তো এখানে আমরা 30 বছর লিখে দিলাম। তারপর রয়েছে এই সন্তানসহ মাতার জীবিত প্রসূত সংখ্যা, মানে যিনি জন্ম সার্টিফিকেটের আবেদন করছেন তিনি বাদেও বা তাকে নিয়ে আর কতগুলো তার ভাই বোন রয়েছে, মোট কতজন সন্তান তার মায়ের। তো এখানে ধরুন যদি একটা সন্তান হয় 1 লিখবেন, আর মোট যদি 3টা সন্তান থেকে থাকে 3 লিখলেন, 2 লিখলেন, আমার ক্ষেত্রে যেটা হবে লিখবেন। তারপর গর্ভের স্থিতিকাল, কত সপ্তাহে কত সপ্তাহের প্রেগনেন্সিতে বাচ্চা জন্মগ্রহণ করেছে, এখানে আমরা একটা আনুমানিক লিখে দিচ্ছি 39 সপ্তাহ। তারপর এখানে রিমার্কে, তো রিমার্কে আপনারা কোনো কিছু লিখতে চাইলে লিখতে পারেন, না লিখতে চাইলে এখানে লেখার দরকার নেই। তারপর দেখুন উপরের দিকে রয়েছে প্রসবকালীন পরিচর্যা। প্রসবকালীন পরিচর্যা কে করেছে, মায়ের যখন প্রেগনেন্সি অবস্থায় কে তাকে সেবা শুশ্রূষা করেছে। যদি আপনার বাড়ির সদস্যরা করে থাকে রিলেটিভ করবেন, আর ডক্টর নার্সারে করে থাকলে ডক্টর নার্স সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে রিলেটিভ করলাম। তারপর ডেলিভারি মেথড, প্রসবের পদ্ধতি, কিভাবে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, নর্মাল ডেলিভারি হয়েছে না সিজারের মাধ্যমে হয়েছে, তো সেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর বলেছে শিশুর জন্মের সময় ওজন কত ছিল, এখানে আমরা একটা মোটামুটি লিখে দিচ্ছি 2.5 কেজি, 2.5 কেজি ছিল লিখে দিয়েছি। এবার আপলোড ডকুমেন্ট, এই আপলোড ডকুমেন্টটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টের উপরে নির্ভর করছে আপনি সার্টিফিকেটটা পাবেন কি পাবেন না। তো এই যে ফর্ম নম্বর 1, তারপর পেমেন্ট চালান এবং আপলোড পারমিশন সার্টিফিকেট, যেটা এসডিওর পারমিশন সার্টিফিকেট, এই 3টা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হচ্ছে যদি আপনি বাড়িতে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, বাড়িতে জন্মগ্রহণ করলে 3টা ডকুমেন্ট, আর যদি আপনি হাসপাতালে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে 4টা ডকুমেন্ট আপলোড করতে হবে। কি কি 4টা ডকুমেন্ট আমরা এখানে আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। এখানে প্লেস অফ বার্থে গিয়ে আমরা এখানে হসপিটাল সিলেক্ট করলাম। যদি আমরা হসপিটাল সিলেক্ট করি এখানে দেখতে পাবো 3টার জায়গায় দেখতে পাচ্ছেন 4টা ডকুমেন্ট চলে এসেছে। কি কি না, আপলোড ফর্ম নম্বর 1, আরেকটা এসেছে আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, আরেকটা এসেছে আপলোড পেমেন্ট চালান, আরেকটা এসেছে আপলোড পারমিশন ফর ডিলে। তো এখানে এক্সট্রা করে এই যে দেখতে পাচ্ছেন আপলোড ডিসচার্জ সার্টিফিকেট বা সার্টিফিকেট ইস্যু বাই অথরিটি, মানে হাসপাতালের বা নার্সিংহোমের সার্টিফিকেট যেটা বা ডাক্তারের সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু এক্সট্রা আপলোড করতে হবে। সেই অপশানটা কিন্তু যদি হাসপাতালে জন্মগ্রহণ করেন তাহলে কিন্তু আসছে। এবার দেখুন এই যে ফর্ম নাম্বার 1, এটা কিন্তু আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বা এটা খুব সহজেই পেয়ে যেতে পারবেন, এটা নিয়ে সমস্যা নেই। পেমেন্ট চালালেও অনলাইনে কেটে নিতে পারবেন। কিন্তু মেন যেটা
সমস্যা হবে এই যে আপলোড পারমিশন সার্টিফিকেট, যেটা এসডিওর পারমিশন সার্টিফিকেটের আবেদন করতে হবে, এটা নিয়ে। এর জন্য কিন্তু অনেক কাগজের প্রয়োজন রয়েছে। এই এসডিও যে সার্টিফিকেট, এটা আবেদন করতে হয় আপনাদেরকে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে। তো তার জন্য অনেকগুলি কাগজের প্রয়োজন রয়েছে। কি কি কাগজ একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো এসডিও পারমিশন সার্টিফিকেট আবেদনের জন্য আপনাদেরকে দিতে হবে নিজের ও বাবা মায়ের পরিচয়পত্র, সেখানে আধার, ভোটার, রেশন কার্ডের মধ্যে আপনি ডকুমেন্ট দিতে পারেন। এছাড়াও 2 নম্বরে বলেছে জন্মের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পঞ্চায়েত প্রধান বা চেয়ারম্যানের দেওয়া ভেরিফিকেশন সার্টিফিকেট অথবা হাসপাতাল বা নার্সিংহোম বা ডাক্তারের দেওয়া সার্টিফিকেট অথবা পলিও কার্ড অথবা ধাত্রী কার্ড। তারপর 3 নম্বরে বলেছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের থেকে কোর্টের এফিডেভিট লাগবে। এছাড়াও 4 নম্বরে বলেছে আপনার এলাকার 5 জনের ডিক্লারেশন ফর্ম লাগবে। এবং 5 নম্বরে বলেছে অপ্রাপ্তি সার্টিফিকেট মানে ফর্ম 10, একটা 10 নম্বর একটা ফর্ম রয়েছে, সেই ফর্ম লাগবে। তো এই কাগজগুলি নিয়ে আপনাদেরকে ই ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে পারমিশন সার্টিফিকেট পাওয়ার জন্য। সার্টিফিকেট অনলাইনে আবেদন করার পর তারা যখন অ্যাপ্রুভ করে দেবে, আপনারা কিন্তু এইরকম একটি সার্টিফিকেট পাবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার্স। তো সার্টিফিকেটটা একই, জাস্ট আমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এইরকম একটা কিন্তু পারমিশন সার্টিফিকেট এসডিও থেকে দেবে। এই পারমিশন সার্টিফিকেটটা দিয়ে আপনারা কিন্তু সেখানে অনলাইনে আপলোড করতে পারবেন। আর আপনাদেরকে এরকম একটা গ্রিপস থেকে চালান কাটতে হবে। এই চালানটাও কিন্তু আপনাদেরকে সেখানে অনলাইনে আপলোড করতে হবে। আর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে ফর্ম নম্বর 1, এই ফর্ম নম্বর 1টাও আপনাদেরকে পূরণ করে সেখানে আপলোড করতে হবে। আর ডাক্তারি সার্টিফিকেট যেটা, সেটা আপনারা যদি হাসপাতাল হয়ে থাকেন সেই হাসপাতাল থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে। তাদের কাছে রেজিস্টার খাতা রয়েছে, সেখানে গিয়ে আপনাদেরকে সেটা খুঁজে বার করে নিয়ে আসতে হবে। বা কোনো ডাক্তারের প্যাডে, যাদের এমবিবিএস পাস রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রকম ডাক্তারের প্যাডে একটা লিখে নিয়ে আসতে হবে যারা হাসপাতালে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে। তো একটা ভিডিওতে পারমিশন সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন, চালান কিভাবে কাটবেন, সমস্ত কিছু দেখাতে গেলে ভিডিওর প্রসেস অনেক বড় হয়ে যাবে। পারমিশন সার্টিফিকেট আবেদনের প্রসেসটা একটু বড় রয়েছে। তো আমরা আজকের ভিডিওতে এটুকুই আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি জানতে চান পারমিশন সার্টিফিকেটের জন্য কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, চালান কিভাবে কাটতে হবে, এছাড়াও এই যে ডকুমেন্টগুলো পারমিশন সার্টিফিকেটের জন্য লাগবে, সেই ডকুমেন্টসগুলো কিভাবে কোথা থেকে আপনারা জোগাড় করবেন, তার যে বলতে পারেন যে কিভাবে কি পূরণ করতে হবে, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই নিয়ে আমরা একটা আলাদা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। তো এটুকুই আজকের আপডেট জানানোর ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।